এক জায়গায় আমি মাহফিল করছি, 2 ঘন্টা আলোচনা করছি, আমার সামনে কোনো শ্রোতা নাই, শ্রোতাবিহীন 2 ঘন্টা আলোচনা, মাইক দিয়ে 2 ঘন্টা আলোচনা, যে সবাই বাড়িতে বসে বসে শুনো, এখানে আসার দরকার নেই, সামনে আসার দরকার নেই, বাড়িতে শুনো। আচ্ছা, তো শুনছে বাড়িতে বসে বসে, ওইগুলা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে, চা দোকানে বসে বিভিন্ন জায়গায় শুনি এরা কি বলে, এটার আকর্ষণ থাকে, তো সামনে আসে না, আশেপাশে ঘোরাঘুরি করে খালি। তাই আচ্ছা শুনছে, দ্বিতীয় বছর কয়েকজন আসছে, কালকে যে মাহফিল হয়েছে ওই জায়গায়, তা আপনার নাস্তা বানাইছে 350 লোকের জন্য নাস্তা বানাইছে, এখন অর্ধেক লোকেরও নাস্তা হয়নি, মানে এত মানুষ হয়েছে এখানে। তো তার অর্থ কি? তার অর্থ হলো মানুষগুলা প্রথম দিকে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, আলে হাদিসের ব্যাপারে ভুল ধারণা দিছে, কিছু মানুষ ঘুরে ঘুরে, কিছু ইমাম সাহেব ঘুরে ঘুরে মানুষকে ভুল ধারণা দিছে। এই 3 বছরে তারা বুঝতে পারছে যে আসলে সালাফি মানাদের ব্যাপারে তারা যা শুনছিল মিথ্যা কথা, এগুলো আসলে এরকম না, এবং এবং এরাই যে সঠিক ইসলামের ধারক বাহক, এটা আলহামদুলিল্লাহ এলাকার জনগণ বুঝতে পারছে। এবং দেখলাম যে কালকে মানুষ আর মানুষ আমাদের প্রোগ্রামে, আমি গেছি, শেখ আব্দুল আলিম কাউসার মাদানী উনি গেছেন, এরকম অনেক মানুষ। তাহলে তার অর্থ কি? যে এটা প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।